আমার বোধহয় এই লাইটটাও কমে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি খুব ভালো আছি, আর আমার পরিবারের সবাই ভালো আছে। তোমরাও তো আমার পরিবারের মধ্যে পড়ো, তাই না? তোমরা কেমন আছো না জানলে আমার তো ভালোই লাগে না। তো আজকের দিনটা শুরু করলাম অন্যভাবে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুনভাবে। তো আজকে কি বলতো, আজকে রথযাত্রা। তো জগন্নাথ দেবের রথযাত্রা, তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এইভাবে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগতে চলেছে। তার কারণ আমাদের বাড়িতে আজকে রথ এসেছে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল ডিউটি থেকে আসার সময় রথ নিয়ে এসেছে। তো সেই রথটা আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে পরিবেশন করব, দেখাবো। আর সাজিয়ে গুছিয়ে নিয়ে আজকে চলবো আমরা সেই রথ টানার দিন আজকে। তো আমাদের এখানে হরিরামপুরে রথ হয় তো সন্ধেবেলাতে। তো সেটা দেখতে যাবো কিনা এখনও ঠিক হয়নি। যদি বৃষ্টি হয়, কারণ মেঘ ধরে আছে দেখো, হ্যাঁ, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো যাওয়া হবে না। যদি না হয়, মা এসেছে, সেটাও তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, সবই পরের পর দেখাবো। মা এসেছে, তো চেষ্টা করব যাওয়ার, গেলে অবশ্যই দেখাবো। কিন্তু তার আগে একটা চমক রয়েছে, সেটার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। তোমরা দেখতেই পাবে, কারণ থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো চলো, আর বেশি বকবক করবো না, আর সারাদিনের ব্লগ দেখাচ্ছি না আজকে যেটুকু আনন্দ আমরা করবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। চলো। আর এখন কোথায় গেছে বলো তো? তোমাদের এখন কটা বাজছে? এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, এখন 2টা বাজছে। আর তোমাদের দাদাভাই আর বাবুসোনা গেল, ওরা নিমন্ত্রণ খেতে গেছে, মানে একটা অন্নপ্রাশন বাড়ি, তোমাদের দাদাভাইয়ের অফিসের কলিগ। তো নিমন্ত্রণ ছিল, তো বাবুসোনার সঙ্গে গেছে। ওরা চলে আসবে একটু পরে, তারপরে আমরা রেডি হব রথ টানার জন্য, ঠিক আছে? তো আমাদের বাড়ির রথ কত দূর যাই আমরা, আর এই পাড়ার বাচ্চা কাচ্চাদের নিয়ে আর মায়েদের নিয়ে আমি বলেই রেখেছি আগে থেকে। তো সবাই মিলে বেরোবো আর কি। চলো, সঙ্গে থাকো। এখনের মতো একটু স্টপ করলাম, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আস্তে আস্তে ততক্ষণ তোমরা যেই ভিডিওগুলো আমি বললাম করে রেখেছিলাম, সেগুলো তোমরা একটু দেখতে থাকো। তারপরে খেয়ে দিয়ে আবার আমরা সেজে গুজে যখন বেরোবো, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তাই মেঘ ধরে গেছে একদম, দেখো। চলো তোমরা ভিডিওগুলো দেখো। তো দেখো বন্ধুরা, কীরকম মেঘ ধরেছে। আমি তোমাদের এই বললাম, আর এই জামা কাপড়গুলো মিলে দেখো, এখানে জল পড়ছে ঠস ঠস করে। মিলে নিচকে গেলাম, ওই দিকটা দেখো পুরো অন্ধকার। আর আমার বোধহয় এই লাইটটাও কমে গেছে। এই দেখো এরকম অবস্থা, কি করে রথ টানবো, রথ দেখতে যাবো, ভগবান। জয় জগন্নাথ। তো তুলে নিই, চলো। এমন ঝড় হচ্ছে, আমাকেই উড়িয়ে দিচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা? কি হবে? বৃষ্টিও শুরু হয়ে গেছে, টিপি করে বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। রথের মেলা এখানে আয়। আরে রথের মেলা মানেটা বোঝ আগে। না তোমার আরে রথের মেলা মানেটা বোঝ আগে। এটাকে মানে বোঝ, এটাকে বলে রথ। রথের মেলা না, এটা রথ। এটা দেখ নিচে কিন্তু কাদা কাদা লেগে আছে। রথের মেলা মা নিয়ে যা। না বললো এটা রথের মেলা। আর রথের মেলা না, এটা রথ। রথের মেলা তো বসে। চলো এনেছে নিয়ে যাই তো রথের মেলা। ঠিক আছে, এনেছে। দাঁড়া। তো দেখো চাকা ফাঁকা সব লাগানো আছে, কোনো চাপ নাই। দারুণ লাগছে। হ্যাঁ, জিনিস তুমি তো নিয়ে নাও, কারণ এটা না নষ্ট করে দিলে তখন পাবো নি। ঠিক আছে, হাত দেবে না এখন। কত করে রাখতে হবে তো? সেগুলো তৈরি করে বিক্রি করে, দেখলাম ভালো তৈরি করেছি আমি। হাত কাটার এখানে অব্দি নাই, একটা হাত এখানে অব্দি নাই, আর একটা হাত তার কোনো রকমে এতটুকু আছে, তার কাছ থেকে নিয়ে এসেছি। কি করে তৈরি করছে? অভ্যাস হয়ে গেছে, ওখানে দীর্ঘদিন ফুলের কাজ করছে, তো তৈরি করছে, তার কাছ থেকে নিয়ে এসেছি। আচ্ছা বাবু, হয়ে গেছে, ওটা দেখা হয়ে গেছে। কি চকলেট? নতুন নতুন চকলেট দিয়ে দেখি। তোমার এটা ফেভিকুইক চালাও সঙ্গে। দাঁড়া 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 দাঁড়া, দেখি কাটো তো, এটা কিরকম দেখি। ও সেই এর মতো।
ভালো সাইকেল তুমি পরীক্ষার কথা চিন্তা করো, তোমাকে এখন কি পড়বে সেসব চিন্তা করতে হবে না, সে আমি বলে দিই। সেটার মতনই, কিন্তু এটা একটু টেস্টটা অন্যরকম। চলো দেখো বন্ধুরা, আমি এখন রথ সাজাতে বসে গেছি। আর খাওয়া দাওয়া সব গুছিয়ে নিয়ে, জামা কাপড় ছেড়ে নিয়ে, সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে আর রথটা নিয়ে আমি বসে গেছি জিনিসগুলো নিয়ে রথটা সাজাবো বলে। তো আমার কাছে যে কটা জিনিস ছিল সে কটা দিয়েই আমি ভাবলাম যে রথটা সাজিয়ে নিই, তারপরে যা হয় হবে। তাও কালকের দিকে তো রথ টানা হবে, তো আমি রাত্রি থেকে রথটা সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ সকালে অন্য অন্য কাজের সময় তখন হয় না, তাড়াহুড়ো করে বিকেলে আবার হবেও না। তো সেই ভেবে রথটা সাজাতে বসে গেলাম। আর বাবু সোনা দেখো আমার পাশে চারিদিকে ঘুরঘুর করছে কখন রথটা সাজাবে। তো ওকে ভাবছিলাম যে দেখাবো না, ও ঘুমিয়ে গেলে সাজাবো, তারপরে ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু না, ও জেগেই ছিল, ঘুমোচ্ছিল না। তো আমি ভাবলাম যে তাহলে ওকে নিয়েই সাজাই, আর কি করা যাবে। তো ও চারিদিকে ছিটপিট ছিটপিট করছে, আমি একটু রেগেও গিয়েছিলাম ওর উপরে, কিন্তু বাচ্চা ছেলে, ওরও আনন্দ হচ্ছে। এই দেখো ও শুধু টানাটানি করবে, ও কিভাবে করবে, ও বলছে আমি করব আমি করব, এরকম করে যাচ্ছে। তো যাই হোক, ও চটপট করে আমাকে সব ধরে ধরে দিল, সোনা ছেলে একদম। তো ওকে নিয়ে আমি সাজালাম। আর মাম্মাম ছিল, ক্যামেরা করছিল, তো মাম্মাম হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল। তো বাকি আমার কাছে এই ফুলের মালাটা ছিল, এটা দিয়ে আমি এখন সাজিয়ে নিচ্ছি। তারপর কালকে যখন ঠাকুর বসিয়ে আমরা বেরোবো, তখন তোমাদের সঙ্গে আবার একটু একটু শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটি, আশা করছি অনেকেরই ভালো লাগবে। আর দেখো, যারা যারা এখনও অবধি একটা করে লাইক করোনি, প্লিজ লাইক করে দাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো অন্য অন্য বন্ধুদের জন্য, তারাও দেখতে পাবে। আর এইভাবে বাচ্চাদের নিয়ে সত্যি মানে ছোটোখাটো আনন্দ দিলে নিজেদেরও বেশ মনটা ভালো থাকে আর আনন্দেই থাকে, বেশ ভালোও লাগে। তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো সঙ্গে থাকো, দেখো ভিডিওটি। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने कृष्णाय हे गोपाल कृष्ण करुणा आरती तेरी, हे प्रियापति मैं करूँ आरती तेरी, तुझके पाना मन बन जाऊं, साँझ सवेरे तेरे गुण गाऊं, तेरे प्रेम करी भक्ति में तेरी, हे गोपाल कृष्ण करुणा आरती तेरी।
লাগছে? দারুণ লাগছে। উপরে পিঙ্কগুলো দিলে ভালো লাগতো। কি পিঙ্ক? পিঙ্ক পমপমগুলো দিলে ভালো লাগতো। উপরে দিয়েছি তো। পিঙ্কগুলো দিলে ভালো লাগতো। উপরে উপরে সব আর দিয়ে দেবে। ও না, আগে দিক থেকে দিদি একটু ভিডিও হয়েছে এটা। হ্যাঁ। তো এখন বাজে 1:30, ওরা চলে যাচ্ছে নিমন্ত্রণ খেতে। তো ওরা আসলে তারপর আমরা রথ বের করে টানতে শুরু করবো বিকেলবেলা। তো এখন আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো, চলো। আর ওরা দুজন চলে যাক, বাবার খাওয়া হয়ে গেছে, আমরা এবার খাবো। আর তো আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি, ওরা ফিরে আসবে বলে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 3টা বাজে, ওরা ফিরে এলো। মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তোমাদের একটু একটু দেখালাম। আর বৃষ্টিটা এখন থেমে গেছে, আর ঝড়ও থেমে গেছে। তো ওরা চলে এসেছে। তো এবার আমরা রেডি হব রথ টানার জন্য। তো তোমরা সঙ্গে থাকো, দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা সবাই নিজেরাও সেজে নিয়েছি, রথটাও সাজিয়ে নিয়েছি। এবার ঠাকুরটা আমি বসিয়ে নেব। তো ঠাকুরটা আমি পুজো করে রেখেছিলাম দুপুরবেলা স্নান টান করে। তো সেই জন্য আমি এবার খালি বসিয়ে নেব। ফুল টুল দেওয়াই আছে ভেতরে, তো সেগুলো একটু চেক করে নিচ্ছিলাম আর কি। আর একটু প্রসাদ নিতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসার সময় মিষ্টি প্রসাদ নিয়ে আসতে। তো তখন তো দোকান বন্ধ ছিল। তো চলো যাওয়া যাক রাস্তাতে, ওখানে অবধি যাবো, দোকান অবধি। তো দোকানে চকলেট ফকলেট কিনে বাচ্চাদের দিয়ে দেবো আর কি, এটাই ভেবে রেখেছি। তো সেই জন্য এবার রেডি করে নিচ্ছি। আর সবাই ডাকাডাকি করছে, তাড়াহুড়ো করছে, মানে মেঘটা তো ধরেই আছে একটু একটু, তবুও তার মাঝখানে করে নেই ভালো, বাচ্চাদের যখন বলেইছি। তো দেখো ঠাকুরটা বসিয়ে নিয়েছি, বড় ঠাকুরটা ওপর দিকে বসছে না। তো মামামকে বললাম ছোট কৃষ্ণটাকে নিয়ে আসতে, কৃষ্ণটা উপর দিকে বসালাম, আর নিচের দিকে বড় ঠাকুরটা বসিয়েছি। তো আমাদের দুটো রথই রেডি হয়ে গেছে, ওর কাকাও বেশ সুন্দর সাজিয়েছে রথটা, বেশ ভালো লাগছে। তো চলো আমরা এবার রথ টানবো বাচ্চাদের নিয়ে, খুবই আনন্দ হচ্ছে মনের মধ্যে। আর বৃষ্টিটা যেহেতু থেমে গেছে, তাই মন খারাপটা থেকে মনটা আনন্দই বেশি হলো। তো চলো বেশ সুন্দর করে আমি দড়িটা পরিয়ে নিই। একটা বড় দড়ি রেখেছিলাম, বাবুসোনা সেটাকে জড়িয়ে দিয়েছে, একটা ছোট দড়ি পরিয়ে দিয়েছি, দিয়ে সবাই মিলে এখন আনন্দ করবো। চলো সঙ্গে থাকো। আর আমাদের এই যে মন্দিরে ঠাকুরদের প্রণাম করলাম, আর দিয়ে এবার আমরা বেরোবো। তো বন্ধুরা, আমি কিন্তু নর্মালি যেমন কথা বলি তেমনই তোমাদের সঙ্গেও কথা বলছি, তেমনভাবেই ভয়েস দিচ্ছি। আর অন্য কিছু ভ্যারাইটিও আমি করতে পারবো না, আর আমি জানিও না। তো যেমন জানি তেমনভাবেই বানাচ্ছি। অবশ্যই জানিও কেমন হচ্ছে ব্লগগুলো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। সোজা এসো, সোজা সোজা। তোমার রাস্তা হয়ে যাবে। হ্যাঁ ধরে রাখতে পারবি। তো চকর আমি তো দেখো মৌসুমী কাকিমাকে আর মোনালিকে, বোনকে, সবাইকে ডেকেছিলাম যে আমরা সব রথ টানবো একসাথে, কুকুরকে নিয়ে আসবে।
তো সবাই মিলে আনন্দ করবো। তো ওরাও রেডি হয়ে চলে এসেছে আমাদের সাথে রথ টানবে বলে। তো কুহু মামামের সঙ্গে রথ টানছে, আর ওরা দুই ভাই আমাদের সামনের দিকে বড় রথটা টানছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। বাজাবি তো পড়ে যা, পেছন দিকে পড়ে যা, পেছন দিকে পড়ে যা। আবার পড়ে আসবি, এখন পড়ে যাবি। মাম দাঁড়া, মাম দাঁড়া, দিয়ার কাছে দাঁড়া। এসছে রদগুলো সব বাবু তুমি গার্জেন পরে বাজা। চল এবারে চল ভাই ঘরে। ও মশা। একটু সঙ্গে যাক না, একটু সঙ্গে যাক, একটা পারে একটু সঙ্গে বেটার নাচ। তো দেখো এইরকম ভিডিও বানালে খুবই ইচ্ছা হয় যে মিউজিক দিয়ে সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও বানাই, কিন্তু কিছু করার নেই। ভিডিওতে মিউজিক দিলেই সবেতে কপিরাইট দিচ্ছে, আর ভিডিও পর্যন্ত ডিলিট করে দিচ্ছে। মানে এত কষ্ট করে বানানো ভিডিও যখন এইরকম অবস্থা হয় তখন খুব বেশি কষ্ট লাগে আমাদের। তো সেই জন্যই আর আমি মিউজিক কিছু দিচ্ছি না, এমনি যেমন আমি বানিয়েছি তেমনই হালকা এডিট করে দিচ্ছি। আর অবশ্যই আমি আশা করব যে তোমরা আমাদের সঙ্গে থাকবে, এইভাবেই পাশে থাকবে। চলো চলো
আস্তে আস্তে চলন্ত গাড়িতে কখনো হাত দেবে না। রথে বাতাসা, রথ ফিকে ছোট ছোট রথ মিষ্টি। এই নান্টু ঘন্টু চল যাবি যে, তুই নেংটু বসে আছিস কেন? আমি তো মেসেজটা দেখে আমি বলি লিখবো স্যারকে, ধন্যবাদ। তো দেখো আমরা এবার মোড়ের দিকে যাচ্ছি, বড় রাস্তার দিকে। তো ওই দিকে একটু যাব, সবাই ওই দিকে লোকজন বেশি থাকে, তো একটু বাচ্চাদের নিয়ে গেলে ওদেরও আনন্দ হবে যে সবাইকে দেখালাম আমাদের রথগুলো। তো সেই জন্যই আমরা ভাবলাম যে একটু যাই, সেই তো বাড়িতে বসেই থাকবো আর কি, আর কাজ বাজ তো সব দিনই আছে সেই রকম। বাচ্চাদের আনন্দটাই বড়োভাবে আমরা দেখালাম আজকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বারবার একই কথা বলছি আর তোমাদের হয়তো ভালো লাগবে না। তো যাই হোক, দেখো আমরা সব একসাথে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদাভাই। তো আমার বাইরের নেটটা শেষ হয়ে গিয়েছিলো, আমি ভাবছিলাম একটু লাইভ করব, তো করতে পারলাম না। তোমাদের দাদাভাইকে বললাম, ও করছিল ওর ফোনে লাইভ। তো তোমরা অবশ্যই দেখো, ওর ফোনে লাইভটা চেক করো, অবশ্যই বাকিটা বুঝতে পারবে। মাঝখানটায় আমি ভিডিও করতেই ভুলে গেছি, এখান থেকে ও লাইভ শুরু করেছে আর এখান থেকে আমি আর ভিডিও করিনি। বাকিটা এবার তোমাদের সামনে। আমরা এবার ব্যাক করে আসছি, সেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো এই যে ব্যাক করে আসছি আমরা, এবার আমাদের ঘুরে আসা হয়ে গেল। তো সেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি আর লাইভে বাকিটা রয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের কাছে। তো আমার জগন্নাথের একটা লাভ হয়েছে কি, 10 টাকা লাভ হয়েছে। তো আমাদের জগন্নাথকে একজন 10 টাকা দিয়ে প্রসাদ নিয়েছে আর প্রণাম করেছে। আমার খুব ভালো লেগেছে এটা, কোনোবারে হয় না, মানে প্রত্যেকবারে আমি বাচ্চাদের নিয়ে এরকম বেরোই, এত দূর আসি না, তবুও ওরকমভাবে কেউ করেনি। তো এবারে হলো, তাই বেশ আনন্দ লাগছে, ভালোও লাগছে। তো চলো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমরা লাইভটায় গেলে দেখতে পাবে অনেক বাচ্চারা দাঁড়িয়েছিল সেখানে। তো তাদের অনেক চকলেট দিলাম, চকলেট দিয়ে আমরা চলে এলাম আর কি এগিয়ে। আজকে সবাই বন্ধু বন্ধু কোথাও যুদ্ধ করে দেখো তুমি আমার হাত ধরো। আরে মাম্মাম শাড়ি পরেছে, কেন আচ্ছা হয়ে গেল। কি বলবে খুঁজে পাইনি না। গরম, আর এত গরমে এত দূর যাওয়া, আমরা আসলে এমনি হাঁটি না। পরের বছর আরো ভালো করে হবে সবাই বলছে, সবাই সঙ্গে থাকবে, আনন্দ পাচ্ছে সবাই অনেকেই দেখে। চলো সঙ্গে থাকো। বাচ্চারা সবাই রথ নিয়ে বেরিয়েছিল। দাঁড়িয়ে যা তোরা, দাঁড়িয়ে যা, গাড়িটা চলে যা। হ্যাঁ হ্যাপি হোলি। আস্তে আস্তে রথ থেকে ঘুরে এসে আগে একটু ঘুরিয়ে চল যা, নিয়ে যা। আইসক্রিম কিনে দিয়েছে, ওরা আগে আইসক্রিম শুরু করে দিয়েছে আর অপেক্ষা করে যাচ্ছে। গরম চল যা, লেগেছে। ও কিছুই পারবে না, সত্যি সত্যি। যারা এসেছেন তারা যদি পারে তো
প্রচুর গরম লাগছে। এই যে মা আইসক্রিম খাওয়াচ্ছে আমাদের আজকে। হ্যাঁ বলো, হ্যাঁ গো বলে চমকি দিয়েছে আমাকে, চমকে গেছি পুরো। এসব শাড়ি পরে না ঘুরি ঘুরি লাগে। কে বলছে? সবসময় মানুষ কি তাঁত ফাত পরবে কি? আর এই গরমে তাঁতের শাড়ি না হলে, সুতির শাড়ি না হলে লাইটটা দমকা মারছে। শুভ রথযাত্রা সবাইকে আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইবারের মতো প্রত্যেকবারেই করার আশা রাখছি, ইচ্ছা রাখছি যে তোমরা এরকম সাথে থাকবে, পাশে থাকবে, আর আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারবো তাহলে। আর সবাইকে জয় জগন্নাথ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জয় জগন্নাথ আর শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। এই কারণেই, তোমরা তো দেখতেই পেলে যে একটু মানে বৃষ্টিটা থেমে যেতেই আমরা সব বেরিয়ে পড়েছিলাম কত আনন্দ করে। সবাই অনেক আনন্দ পেয়েছে আমাদের আনন্দ দেখে, বুঝতেই পারছো নিশ্চয়ই। তো আমার জগন্নাথের 10 টাকা লাভ হয়েছে। তো এই 10 টাকা আমার জগন্নাথের জন্য তুলে রইল। পরের বছর জগন্নাথের আবার এই রথের দিনে ওই 10 টাকাটা আমি দরকারে কাজে লাগাবো, ঠিক আছে, জগন্নাথের পুজোতেই। তো সবাই আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অনেক 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 আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিব। হ্যাঁ, আর ঠিক আছে, তো আজকের মতো টাটা। বাকি তো ভেতরেই বলা আছে, তাই না? টাটা।